আজকের ভিডিওতে যে মাইনিং বোর্ডটা শেয়ার করব এটা সরাসরি সিম্পল ওয়ালেট এবং হচ্ছে আপনার বাইবিট এবং ট্রাস্ট ওয়ালেট এরা সরাসরি এদেরকে সাপোর্ট করতেছে। আমি আপনাদেরকে সেটা প্রমাণ সহ দেখাবো, ঠিক আছে। বর্তমানে অনেক মাইনিং অ্যাপস আছে, অনেক মাইনিং প্রজেক্ট আছে, সবগুলো দিয়ে কাজ করা যাবে না। শুধুমাত্র ভেরিফাইড সোর্স থেকে যে মাইনিং প্রজেক্টগুলো আসবে সেগুলোতে আপনারা কাজ করবেন। ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে প্রুফ দেখাবো যে এটা ট্রাস্ট ওয়ালেট সাপোর্ট করতেছে কিনা সেটা। তো আমি যদি আপনাদেরকে টুইটারে চলে যাই এবং আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকে দেখেন ট্রাস্ট ওয়ালেট সিএসটি। এটা হচ্ছে ট্রাস্ট ওয়ালেটে অনেকগুলো টুইটার অ্যাকাউন্ট থাকে, যেমন রাশিয়ান, এরপর হচ্ছে আপনার বিভিন্ন কান্ট্রি ট্রাস্ট ওয়ালেটে অ্যাকাউন্ট থাকে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভেরিফাইড টুইটার এবং এখানে ট্রাস্ট ওয়ালেটের লোগো দেখতে পাচ্ছেন। আরও প্রমাণ যদি আপনারা দেখতে চান তাহলে আপনারা এখান থেকেই ফলোয়ার অপশন যদি ক্লিক করেন, যে এখান থেকে দেখতে পাচ্ছেন ফলো বাই ট্রাস্ট ওয়ালেট, আমি এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন ট্রাস্ট ওয়ালেট কিন্তু এদেরকে ফলো করতে হবে। এটা কিন্তু ট্রাস্ট ওয়ালেটের অরিজিনাল টুইটার অ্যাকাউন্ট, ঠিক আছে। আর এটা হচ্ছে তাদের দ্বিতীয় টুইটার অ্যাকাউন্ট, তাদের অনেকগুলো এরকম টুইটার অ্যাকাউন্ট থাকে। সো এই ট্রাস্ট ওয়ালেটের যে রাশিয়ান যে টুইটার অ্যাকাউন্টটা ওইখান থেকে এখান থেকে দেখেন ডাইরেক্ট পিন করে দেওয়া হয়েছে এপ্রিলের 15 তারিখে। আজকে যে মাইনিং প্রজেক্ট আমি শেয়ার করবো এটা ডাইরেক্ট পিন পোস্ট করে দেওয়া হয়েছে এবং এখানে রাশিয়ান ভাষা এখানে অনেকগুলো বিষয় এখান থেকে বলা হয়েছে। তো এই মাইনিং প্রজেক্টে হচ্ছে আমরা আজকে কাজ করবো। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে ভাই মাইনিং কেন বোর্ড আসলো? কারণ বর্তমানে ট্রেন্ডিংয়ে কিন্তু মাইনিং চলতেছে, প্রতিটা প্ল্যাটফর্মের দরকার হচ্ছে ইউজার। তারাও যদি ওয়েবসাইট লঞ্চ করতো তাহলে খুব বেশি একটি ইউজার পেতো না, বাট এখন বোর্ড লঞ্চ করার কারণে তারা কিন্তু বেশি ইউজার পাবে। সো এটা যেহেতু ভেরিফাইড সোর্সের একটা এয়ারড্রপ, সো কোনোভাবে আপনারা মিস করবেন না। প্লাস সিম্পল বাইবিট এরাও কিন্তু একে সাপোর্ট করতেছে, সো কোনোভাবে কিন্তু মিস করা যাবে না। ওকে, আমি সরাসরি আগে ভিডিও শুরুতেই দেখাই দিলাম ট্রান্সফার কিন্তু এদেরকে সাপোর্ট করতেছে। এখন আসলে আমরা এখানে কীভাবে জয়েন করবো, কীভাবে আর্নিং করবো, এভরিথিং সব কিছু আমি আপনাদেরকে দেখাই দিব। কোনো প্যারা নেওয়ার দরকার নাই, স্টেপ বাই স্টেপ ভিডিওটা আপনারা দেখলে বোর্ডটা জাস্ট এখানে লিঙ্কটা ক্লিক করবেন। করার পর এরকম আপনার সামনে এরকম আসবে, আপনি যেটা করবেন এই যে লেখা আছে দেখেন ফাইট ফর সাপ্লাই, এটার উপর আপনি এখান থেকে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনাকে সরাসরি এখানে বোর্ডে নিয়ে যাবে, জাস্ট এরকমে আসবে। আপনার এখান থেকে যে ক্লাইম অপশনটা আছে এই ক্লাইমের উপরে ক্লিক করে আপনি জাস্ট আপনার টোকেন এখান থেকে ক্লাইম করে নেবেন। দেখেন আমি টোকেনটা ক্লাইম করে নিয়েছি। আপনাদের কাজটাই হচ্ছে এটা, ঠিক আছে। সো এখান থেকে দেখেন আমি ক্লাইম হয়ে গেছে। ক্লাইম হলে আপনার এখানে কিছুক্ষণের মধ্যে আপনার ব্যালেন্স অ্যাড হয়ে যাবে। সো আমার কিন্তু দেখেন কোনো প্রকার রেফার টেফার কিছু নাই, কোনো প্রকার রেফার টেফার কিছু নেই, দেখেন জিরো রেফার। আমার কিন্তু অলরেডি 1,94,000 কিন্তু কয়েন আর্নিং হয়ে গেছে। এখান থেকে খুব ভালো একটা কয়েন আর্নিং হয়। সো এরপরে আসেন এখান থেকে আরও কিছু টাস্ক আছে, সেগুলো আপনারা করবেন। কীভাবে করবেন আমি দেখাই। এখান থেকে যে টাস্ক অপশন আছে টাস্ক অপশনে আসবেন। আসার পর এখান থেকে আপনার কিছু টাস্ক আছে, টাস্কগুলো করবেন। এখানে জাস্ট এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে স্টার্ট আছে, স্টার্টে ক্লিক করবেন। কোলা আপনাকে চ্যানেলে নিয়ে যাবে, আপনি জাস্ট জয়েন করে ব্যাগে চলে আসবেন। তাহলে এরপরে ক্লাইমে ক্লিক করবেন, আপনার টোকেনটা এখান থেকে ক্লাইম হয়ে যাবে, ঠিক আছে। এভাবে এই যে যতগুলো টাস্ক আছে সবগুলো আপনারা করে নেবেন। স্টার্টে ক্লিক করবেন, জয়েনে ক্লিক করে এটা জয়েন করে নেবেন। আচ্ছা, এখানে তাদের অলরেডি 2 লক্ষ মেম্বার হয়ে গেছে, সো এই জন্য আমরা এখানে জয়েন করতে পারছি না। বাট পারা নেই, আপনার ব্যাগে এসে এখানে ক্লাইম করলে এটা ক্লাইম হয়ে যাবে। আচ্ছা, এটা ক্লেম করতে দেয় নাই। আচ্ছা, পরবর্তী যেটা করবেন, এরপর এখান থেকে আপনার সাইন আপ ড্যাশবোর্ড এখানে ক্লিক করে এখানে স্টার্টে ক্লিক করে আপনি জাস্ট ব্যাক করে চলে আসবেন। এখান থেকে ব্যাক করে চলে এখানে ক্লাইমে ক্লিক করবেন, এটাও আপনার এখান থেকে ক্লাইম হয়ে যাবে, ঠিক আছে। দেন এরপর আপনার ডিসকোডের আছে, ডিসকোডেরটাও সেম কাজ করবেন। ক্লিক করে ব্যাগে চলে আসবেন, এটা জয়েন করা লাগবে না। সো এখান থেকে এটাও ক্লাইম করে নিলাম, আমি এটাও ক্লাইম করে নিলাম। সো এটা আপনার পরবর্তীতে করে নিয়ে পারলে সমস্যা নেই। সো আমরা যদি এখানে আর্নে আসি, দেখেন আমার প্রায় কত 3 লক্ষ প্লাস কিন্তু করেন আর্নিং হয়ে গেছে কাজগুলো করার ফলে। সো আপনারা এটা তো করবেন, এর পাশাপাশি মাস্ট আপনাদের এটা আপডেট করবেন। আপডেট করলে আপনাদের এখান থেকে কয়েক গুণ বেশি আর্নিং হবে। মাস্ট আপনারা আপনাদের টোকেনটা দিয়ে এখান থেকে আপডেট করে নেবেন। আপডেট করার জন্য এই যে এখান থেকে দেখেন লেখা আছে আপনার ফাইট, এই ফাইট অপশনে ক্লিক করে দিবেন। করার পর এখান থেকে দেখেন আমার এখান থেকে সবগুলো লেভেল 1 আছে। জাস্ট এখান থেকে আপডেটের উপরে ক্লিক করবেন। এখান থেকে আপনার এই যে 5,000 কয়েন কাটবে, আমি এখান থেকে লেভেল 2তে চলে যাব। দেখেন আমার এখান থেকে এই লেভেল 2তে চলে গেছে। ওকে, গডিতে ক্লিক করবেন। আমি যদি এখান থেকে 20,000 কয়েন খরচ করি তাহলে আমি এখান থেকে লেভেল 3তে যাবো। সো আমি 20,000 কয়েন খরচ করতেছি, লেভেল 3তে গেলাম। এরপর আমি যদি 45,000 কয়েন খরচ করি আমি লেভেল 4 যাবো, 4-এ গেলাম। এরপর যদি আমি এখান থেকে 80,000 কয়েন খরচ করি তাহলে আমি এখান থেকে লেভেল 5-এ গেলাম, চলে গেলাম, দেখতে পাচ্ছেন। সো আমি এখান থেকে লেভেলটা অনেকটাই আপ করে নিচ্ছি। আপনারা আপনাদের মন মতো করে আপ করে নেবেন। করলে যেটা হবে আপনার আর্নিংটা এখান থেকে বেশি হবে। সো চাইলে কিন্তু আপনারা এখান থেকে এই আর্নিং বেশি করতে পারবেন। সো মাস্ট এখান থেকে আপনারা এই লেভেলটা আপডেট করে নেবেন, এই যে এখান থেকে এটাকে আপডেট করে নেবেন, ঠিক আছে। আমি যেভাবে দেখালাম। এরপর আসেন আমরা যদি এখান থেকে আবারও এখানে ফাইটে যাই। এখান থেকে দেখেন ফাইটে গেলে এখান থেকে আপনি গেমস পাবেন, চাইলে কিন্তু গেমস খেলার মাধ্যমে এখান থেকে আপনি কয়েনগুলো আর্নিং করতে পারবেন, ঠিক আছে। আর এখান থেকে 1-2 ঘন্টা পর পর এসে জাস্ট এখানে ক্লাইমে ক্লিক করে আপনার টোকেন এখান থেকে আপনি ক্লাইম করে নেবেন। সিম্পল বিষয়।